যেদিকে চোখ যায় শুধু কালো ধোঁয়া, দাউ দাউ করে জ্বলছে বন, আবাসিক ভবন, নানা অবকাঠামো। একে গাজার কোনো ফিলিস্তিনি গ্রামের চিত্র ভাবলে ভুল হবে। এই দৃশ্য দখলদার ভূখণ্ড ইসরায়েলের। হিজবুল্লাহর রকেটের চোখ রাঙানিতে এই আগুনের সূত্রপাত হলেও যারা গেল ৮ মাস গাজাবাসীর ভোগান্তি দেখেছেন তারা জানেন এই আগুন ক্রোধের, প্রতিশোধের। গেল ৮ মাস গাজায় নির্বিচার হামলা চালায় ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন অর্থের চাকচিক্যে কিনতে পারবেন সবার সমর্থন, প্রতিবাদ আসবে না কোনো রাষ্ট্র থেকেই। হয়েছিলও ঠিক তাই। পশ্চিমা বেশিরভাগ দেশ ছিল জায়নবাদী এই রাষ্ট্রের নির্যাতনের সমর্থনে। তবে সফেদ পাঞ্জাবি ও চাদর গায়ে চড়ানো মুসলিম রাষ্ট্রকে দুর্বল ভাবা হবে সবচেয়ে বড় ভুল, যে ভুলটি করেছিল ইসরায়েল লেবাননকে কম শক্তিশালী ভেবে। অনেকটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো করে গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত নিয়ে যান নেতানিয়াহু। দেন একের পর এক হুমকি, হুঁশিয়ারি। হয়তো তার আত্মবিশ্বাস ছিল কিছুই করতে পারবে না গৃহযুদ্ধে ঝাঁঝরা লেবানন। তবে তার এই অহমে চপটাঘাত করে হিজবুল্লাহ। জানায় সাদা পোশাক কিংবা শান্ত পাহাড়ের আড়ালে তাদের আছে এক সমৃদ্ধ অস্ত্রভাণ্ডার এবং সুশৃঙ্খল সমন্বিতি। সেই অস্ত্রভাণ্ডারের ৫% ব্যবহার করেই নেতানিয়াহুর পিলে চমকে দিয়েছে স্বাধীনতাকামী দলটি। চলমান সপ্তাহে ইসরায়েলের কয়েক অঞ্চল কার্যত ঝাঁঝরা করে দিয়েছে তারা। তাদের রকেট ব্যারেজের আঘাতে পুড়ে ছাই হয়েছে কার্জুরিনের ২৫০০ একর ভূমি। গোলান হাইটস অঞ্চলের পরিচালক শ্যারন লেভি জানান, আগুনে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ইহুদিয়া ফরেস্ট নেচার রিজার্ভ এবং জাভিটান স্ট্রিমের। পুড়ে গেছে বহু গাছ ও বন্যপ্রাণী। ৬টি বিমানে আগুন নেভাতে মাঠে নেমেছে ফায়ার সার্ভিসের ১৫টি দল। ঘণ্টার পর ঘণ্টা কাজ করেও বাগে আনতে পারেনি পরিস্থিতি। একই দিনে কিরিয়াত সমনায়ও আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাহারিয়া ও একর গ্রামের অবস্থাও শোচনীয়। অবস্থা এমন দাঁড়িয়েছে এসব অঞ্চলের ইসরায়েলি বাসিন্দাদের দিন কাটছে আশ্রয়কেন্দ্রে, রাত কাটছে উদ্বেগে। এই বুঝি উড়ে আসে হিজবুল্লাহর প্রতিশোধের রকেট। স্থানীয়রা জানান, দিনের পর দিন ভয়াবহ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। সাইরেনের শব্দে কেঁপে ওঠেন আইন শৃঙ্খলা বাহিনীও। ক্ষয়ক্ষতি এতই বেশি যে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে লাগবে বেশ অনেক বছর। এর মধ্যে যুদ্ধ হয়তো থেমে যাবে, সেনারা হয়তো ঘরে ফিরে যাবে। তবে আজীবন মনে রাখবে ইসরায়েল, একবার তাদের পড়তে হয়েছিল হিজবুল্লাহর তোপের সামনে। এ ছাই হয়ে যাওয়া শহর কয়েক প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখাবে মিথ্যা অহংকারের ফল সবসময় পতন।